আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান তপু। আজকে আপনাদের সাথে চলে আসছি ধলা পাহাড়ের কিছু অজানা তথ্য নিয়ে। আপনারা অনেকেই বলেন যে ধলা পাহাড় তো অনেক আগেই মারা গেছে, এটা কিভাবে ধলা পাহাড় হয়? খানজান আলী পীর সাহেব 600 বছর আগে এই দিঘি খনন করেন। দিঘিটা একটু দেখাও। এই যে দিঘি, এই দিঘিটার নাম হচ্ছে ঠাকুর দিঘি। এই দিঘিটা খনন করেন। এবার এদিকে ফিরাও। এই দিঘি খনন করার পরে এই যে দিঘিতে সুপ্রিয় মিষ্টি পানি, এটা রক্ষণাবেক্ষণের জন্য দুইটা কুমির ছাড়ে, একটা পুরুষ কুমির, একটা মাদি কুমির। ধারণা করা হয় এই কুমিরগুলো জিনদেরকে কুমিরের রূপ দিয়ে দিঘিতে রাখা হয় এই পবিত্র পানিটা রক্ষা করার জন্য। পুরুষ কুমিরের নাম রাখা হয় কালা পাহাড় এবং মাদি কুমিরের নাম রাখা হয় ধলা পাহাড়। সেই সময় থেকে বংশানুক্রমে, আপনারা জানেন সর্বোচ্চ কুমির 100 থেকে 150 বছর বাঁচে। তো বংশানুক্রমে যেটা পুরুষ কুমির হয়েছে তার নাম কালা পাহাড়, যেটা মাদি কুমির হয়েছে তার নাম ধলা পাহাড়। ওই সময়কার হিসেবে 600 বছর ধরে এভাবে চলে আসতেছে। সর্বশেষ খানজান আলী পীর সাহেবের রেখে যাওয়া যেই কুমিরের বংশধর কালা পাহাড় 2008 সালে মারা যায়, যেটা ষাটগম্বুজ বাগেরহাট জাদুঘরে শুধুমাত্র চামড়া দিয়ে বডিটা করা, মাথাটা আর্টিফিশিয়ালভাবে রাখা আছে এবং সেটাকে কবরস্থ করা হয় এইখানে বড় ঘাটলার পাশে। মাজারের সামনে যে বড় ঘাটলা আছে টাইলস বাঁধানো, ওই ঘাটলার পাশে। ওখানে প্রায় আমার দেখা মতে 9টা কুমিরের কবর ওইখানে আছে। আগেও হয়তো আরও অনেক আছে। এরপরে 2016 সালে ধলা পাহাড় যে ছিল খানজান আলী পীর সাহেবের রেখে যাওয়া কুমির, সেই ধলা পাহাড় 2016 সালে মারা যায়। তারপর থেকে এর ভিতরে যখন কুমির কমে আসতেছে, আজকে প্রায় 36 বছর ধরে এই দিঘিতে কুমিরের ডিম থেকে বাচ্চা হয় না। প্রতি বছরই ডিম দেয় কুমিরে, মাদি কুমিরগুলো, কিন্তু বাচ্চা হয় না। তো সেই জন্য ইন্ডিয়া থেকে 2005 সালে বাংলাদেশ গভর্নমেন্টকে 32টা কুমির দেয়। ওইখান থেকে 6টা কুমির খানজান আলী মাজারের দিঘিতে অবমুক্ত করা হয়, যার ভিতরে 2টা পুরুষ কুমির এবং 4টা মাদি কুমির দেওয়া হয়। ওই কুমিরেও ডিম পাড়ে, কিন্তু বাচ্চা হয় না। এখানে অক্সফোর্ড থেকে বিজ্ঞানীরা এসে লন্ডনের অক্সফোর্ডের ল্যাবে নিয়ে এই ডিম নিয়ে তারা ইনকিউবেটরে রাখছে, কিন্তু ডিম থেকে বাচ্চা হয় না। কারণ এটা হয়তো আল্লাহর ওলির মোজেজা বা কেরামতি, যেটাই আপনারা বলেন। কারণ আল্লাহর ওলিরা তো মরে না, তারা অমর, কোনো মুমিনেরই মৃত্যু নাই। যাই হোক, বিষয় না যায়। তো সেই জায়গা থেকে এই যে 6টা কুমিরের 2টা কুমির মারা যায় তৎক্ষণাৎ 2 বছরের ভিতরে। পুরুষ কুমির একটা মারা যায় এবং মাদি কুমির একটা মারা যায়। আর 2টা মাদি কুমির অসুস্থ হইলে করমজলে চিকিৎসাধীনের জন্য নেওয়া হয়। করমজল থেকে সেই 2টা আর ফেরত দেওয়া হয় নাই। এরপরে এই কুমিরটা এবং কালা পাহাড়, যেটা ওটাকে মাদ্রাজ বলা হতো আর এটাকে বলা হতো পিলপিল। তো মাদ্রাজ যে কালা পাহাড়, কারণ ওটা পুরুষ কুমির, যার কারণে ওর নাম কালা পাহাড়। আর এটা মাদি কুমির, এই কারণে এর নাম হচ্ছে ধলা পাহাড়। তো কালা পাহাড় মারা যায় 2023 সালের আগস্টে এবং সর্বশেষ এই একটা কুমির ধলা পাহাড় বেঁচে আছে। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে কালা পাহাড় এবং ধলা পাহাড় নিয়ে যে সংশয়টা, সেই সংশয়টা হয়তো আপনারা আর কখনো করবেন না যে এইটাকে ধলা পাহাড় কেন বলা হয়। কারণ এটা মাদি কুমির। এই দিঘির খানজান আলী পীর সাহেব যে কুমির রেখে গেছে, মাদি কুমিরের নাম দেওয়া হয়েছিল ধলা পাহাড় এবং পুরুষ কুমিরের নাম কালা পাহাড়। সেই সময় থেকে হচ্ছে এটার নাম ধলা পাহাড়। তো আর একটু কলেজে আসো। এবার দেখেন, আর তুমি কলেজে আসেন, এখান থেকে দেখাও। এই যে দেখেন, ধলা পাহাড়ের একটা বৈশিষ্ট্য আছে, কুমিরের পায়ে কিন্তু আঙ্গুল থাকে 5টা, কিন্তু এই ধলা পাহাড়ের পায়ে আঙ্গুল হচ্ছে 4টা, হাতের আঙ্গুল 5টা আছে। হাতের আঙ্গুলগুলো একটু কলেজে দেখাও। কিন্তু পায়ের আঙ্গুল এখানে কলেজে চলে আসো, এদিকে আসো, এদিকে চলে আসো। এই যে দেখেন, এইখানে ধলা পাহাড়ের পায়ের আঙ্গুল হচ্ছে 4টা, আর হাতের আঙ্গুলটা দেখা দাও, হাতের আঙ্গুলটা দেখা দাও। ওই যে দেখেন, হাতের আঙ্গুল হচ্ছে 5টা। ধন্যবাদ সবাইকে।